হুমায়ুন কবির খুব একেবারে ঢাক ঢোল পিটিয়ে বাবরি মসজিদ তৈরি করছেন, মুসলিমদের মাসিহা হচ্ছেন। সেই জায়গা থেকে আজকে একটা ভিডিও প্রকাশ পাচ্ছে যেখানে উনি বলছেন বিজেপির সঙ্গে ডিল হয়েছে 1,000 কোটি টাকার। হ্যাঁ, এই তো আহ, হুমায়ুন কবির যে বিজেপির বি টিম, এটার জন্য কোনো ভিডিও প্রকাশের দরকার ছিল না তো। এমনি সাধারণ মানুষ একটু চোখ কান খোলা রাখলেই বুঝতে পারতো যে হুমায়ুন কবির একদমই বিজেপির বি টিম। তারা ভোট কাটার জন্য তৈরি হয়েছিল, করেই থাকে। এটা তো কিছু অস্বাভাবিক কিছু না। ও যেটা মানে এমন কিছু একটা বিরাট কিছু তথ্য নয় যেটা ভিডিও রেকর্ডিং এর পরে বোঝা যাবে। এমনিই বোঝা যাচ্ছিল, একটু যে কোনো সাধারণ মানুষ আস্তে আস্তে বলতো হুমায়ুন কিসের জন্য এসছে। এবং আমি বারবার একটা কথা বলছি যে সংখ্যালঘুদের তাদের অধিকার রক্ষার জন্য কোনো ধর্মগুরুর প্রয়োজন নেই, কোনো ধর্মীয় আবেগ উস্কে দেওয়া নেতার প্রয়োজন নেই, কোনো হুজুরের প্রয়োজন নেই। তাদের অধিকার সংবিধানে সংরক্ষিত। সংবিধান বাঁচলে তারাও বাঁচবে। মুসলিমদেরকে বলছে বোকা, তারা অবুঝ, তারা আমার কথায় হয়তো যে কোনো পরিস্থিতিতে নিজেদেরকে মানে লড়ে যাওয়ার একটা কথা তিনি বলছেন। হ্যাঁ, তাহলে সেখানে সংখ্যালঘু মানুষ বিচার করুক, সংখ্যালঘু মানুষই জবাব দেবে। আমি তো আমরা তো এখানে ক্যামেরা মাইক নিয়ে জবাব দেবার কেউ নই, সংখ্যালঘু মানুষই জবাব দেবে। সংখ্যালঘু মানুষের কাছে খুব পরিষ্কার ব্যাপারটা। তুমি এখন ভিডিও বেরিয়েছে বলছো, বেশ কিছু সংখ্যক সংখ্যালঘু মানুষ আছে যাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছে না না, হুমায়ুনের কথা বিশ্বাস করার কোনো কারণই নেই। এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে তার কথাবার্তা আছে এবং কেন্দ্রের নেতাদের সঙ্গে যে ডিল, সেই ডিল করানোর জন্য শুভেন্দুর সঙ্গে তার কথা চলছে। হ্যাঁ, এটা তো একদম মানে এটা তো খুব খুব পরিষ্কার আগে থেকেই হয়ে গেছিল। এটা তো নতুন করে কোনো তথ্য বেরিয়ে জানা গেল যে একটা দারুণ কিছু জানতে পারলাম, সেরকম ব্যাপার না। ও হুমায়ুনের চালচলন, হুমায়ুন যেটা করতে চাইছিল, এই যে হঠাৎ করে মসজিদের নাম দিল বাবরি মসজিদ, তো অন্য নামই তো দিতে পারতো। মসজিদ করতে চাইছো মসজিদ করো, ঠিক আছে, ভালো কথা, কেউ বাধা দিচ্ছে না। বাবরি মসজিদ কেন? তা আবেগ উস্কে দেওয়া। আর ভোটের আগে কিসের জন্য এসছে, তার কি কি উদ্দেশ্য, সবার কাছে পরিষ্কার।